আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। থামল দ্রুজ সেনাবাহিনীর সংঘাত। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। ইউক্রেন যুদ্ধ বাড়িয়ে তুললে পশ্চিমা দেশগুলিতে হামলা চালাতে রাশিয়া প্রস্তুত থাকবে, জানিয়েছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। আহমেদ আল শারা ওয়াইদা অঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে বাস্তবতার কাছে মাথা নত করেছেন বিশ্বব্যাপী কৌশলগত উপদেষ্টা এবং ভূ রাজনৈতিক ঝুঁকি বিশেষজ্ঞ মার্কো বিনেসচিনো। গাজার একমাত্র ক্যাথলিক গির্জা হোলি ফ্যামিলি কম্পাউন্ডে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় 2 জন নিহত। রাশিয়া ও ইউক্রেন আবারও গতরাতে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে, 2 পক্ষেরই হতাহত। ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানি নরওয়ের তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলা। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। থামল দ্রুজ সেনাবাহিনীর সংঘাত। সিরিয়াকে বিভক্তের চেষ্টার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েল সিরিয়াকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরিয়ার রাজধানী দামেস্কে ইসরায়েলের ব্যাপক হামলার পর এই অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে সংখ্যালঘু দ্রুজ জনগোষ্ঠীর সদস্যদের সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন আল শারা। সম্প্রতি সিরিয়ার দক্ষিণ অঞ্চলীয় সুইদা প্রদেশে দ্রুজ যোদ্ধাদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষের বহু মানুষ নিহত হয়েছেন। এরই মধ্যে গতকাল বুধবার দামেস্কে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। সুইদা প্রদেশ থেকে সিরীয় বাহিনীর প্রত্যাহারের দাবি জানিয়ে ইসরায়েল সরকার বলেছে দ্রুজদের রক্ষার জন্য কাজ করছে তারা। ইসরায়েলের হামলার পর আজ বৃহস্পতিবার জনগণের উদ্দেশ্যে দেয়া ভাষণে আল শারা বলেন, সিরীয়দের ঐক্য ভেঙে ফেলার চেষ্টা করছে ইসরায়েল। তারা সিরিয়ার স্থিতিশীলতাকে ক্রমাগত লক্ষ্য বস্তুতে পরিণত করেছে এবং বাশার আল আসাদের পতনের পর থেকে সিরীয়দের মধ্যে বিভেদ তৈরি করেছে। দ্রুজ জনগোষ্ঠীর মানুষদের রক্ষা করা সিরিয়া সরকারের অগ্রাধিকার। ইউক্রেন যুদ্ধ বাড়িয়ে তুললে পশ্চিমা দেশগুলিতে হামলা চালাতে রাশিয়া প্রস্তুত থাকবে, জানিয়েছেন মেদভেদেভ। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বৃহস্পতিবার বলেছেন, নেটো বা ইউরোপের দেশগুলিতে হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই রাশিয়ার। তবে পশ্চিমা দেশগুলো যদি ইউক্রেন যুদ্ধকে আরও বাড়িয়ে তোলে তাহলে মস্কোকে জবাব দিতে হবে। প্রয়োজন হলে আগাম হামলাও চালাতে হবে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস মেদভেদেবের পুরো বক্তব্য তুলে ধরে প্রতিবেদন করেছে। মেদভেদেবের বক্তব্য থেকে বোঝা যায় ইউক্রেনে পশ্চিমাদের সঙ্গে নিজেদের টানাপোড়েন বেড়েছে বলে মনে করেছে রাশিয়া। বিশেষ করে শান্তি চুক্তির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50 দিনের সময় বেঁধে দেওয়ার মধ্যে দিয়ে মস্কো এমন বার্তা পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্প উভয়ই ইউক্রেন যুদ্ধ বিপজ্জনক আকার ধারণ করতে পারে বলে বারবার হুঁশিয়ারি দিয়েছেন। তাদের ভাষ্য মতে এই যুদ্ধ আসলে বিশ্বের 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে এক ধরনের ছায়াযুদ্ধ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নেটো ও পশ্চিম ইউরোপের দেশগুলো একাধিকবার আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মিত্র দেশে হামলা চালাতে পারে রাশিয়া। কিন্তু মেদভেদেভ তা নাকচ করে দিয়েছেন। তবে পশ্চিমাদের যে কোনো ধরনের উস্কানির পূর্ণমাত্রা জবাব দেওয়ার জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। বাস্তবতার কাছে মাথা নত করলেন সিরিয়ার আল শারা। বিশ্বব্যাপী কৌশলগত উপদেষ্টা এবং ভূ রাজনৈতিক ঝুঁকি বিশেষজ্ঞ মার্কো ভিসেনজিনো বলেছেন, সিরিয়ার নেতা আহমেদ আল শারা সুদাইদা অঞ্চল থেকে সরকারি বাহিনী প্রত্যাহার করে বাস্তবতার কাছে মাথা নত করেছেন, কারণ ইসরায়েলি আক্রমণের প্রেক্ষাপটে তিনি সেখানে সেনা রাখার অবস্থানে নেই।
বৃহস্পতিবার 17 জুলাই বিশেনজিনো আল জাজিরাকে বলেন, আল সারার প্রধান চ্যালেঞ্জ হল দেশে শৃঙ্খলা বজায় রাখা এবং ক্ষমতা কেন্দ্রীভূত করা এবং সেখানে নতুন সিরিয়ায় সংখ্যালঘুদের অন্তর্ভুক্ত করা। তিনি বলেন, তাই আমি মনে করি বাস্তবিকভাবে বলতে গেলে তিনি বুঝতে পারছেন যে তিনি যা করতে পারেন তাতে তার সীমাবদ্ধতা রয়েছে, কিন্তু একদিকে তিনি দেশে বিশ্বাসযোগ্যতা হারানোর ঝুঁকিতে আছেন, বিশেষ করে তার রাজনৈতিক ভিত্তির সঙ্গে। কিন্তু অন্যদিকে যদি ইসরায়েল বোমা হামলা অব্যাহত রাখার হুমকি থাকে তবে তিনি সেখানে উপস্থিতি ধরে রাখতে পারবেন না। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিহত 2। গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় 2 জন নিহত হয়েছেন। ক্যাথলিক খ্রিস্টানদের উচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ জেরুজালেমের লাতিন প্রেট্রিয়ার্কেট এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে ইসরায়েল বলেছে তারা কখনোই ধর্মীয় স্থাপনায় হামলা চালায় না এবং এই ঘটনায় তদন্ত চলছে। এক বিবৃতিতে এদিন জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে লাতিন প্রেট্রিয়ার্কেট নিশ্চিত করেছে আজ সকালে ইসরায়েলি সেনাবাহিনীর একটি হামলায় হোলি ফ্যামিলি কম্পাউন্ডে 2 জন নিহত হয়েছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, আমরা নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং এই বর্বর যুদ্ধের অবসান প্রার্থনা করছি। নিরীহ বেসামরিক মানুষদের লক্ষ্যবস্তু বানানোর কোনো যুক্তি থাকতে পারে না। গাজার সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাশার বলেন, গাজা সিটিতে ইসরায়েলি হামলায় আহত হয়ে খ্রিস্টান সম্প্রদায়ের 2 জন নিহত হয়েছেন। এদিকে ইসরায়েল গাজা সিটিতে হোলি ফ্যামিলি গির্জায় ক্ষয়ক্ষতির জন্য গভীর দুঃখ প্রকাশ করে বলেছে সেনাবাহিনী বিষয়টি তদন্ত করছে। ইউক্রেন রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলা, 2 পক্ষে হতাহত। রাশিয়া ও ইউক্রেন আবারও গতরাতে পাল্টাপাল্টি ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধরত 2 পক্ষই বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এসব হামলায় উভয় পক্ষে হতাহতের খবর পাওয়া গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গতরাতে 122টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে, যেগুলোর বেশিরভাগই সীমান্ত এলাকায় ধরা পড়ে। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোড অঞ্চলে একটি ব্যক্তিগত বাড়ির উপর ড্রোন থেকে বিস্ফোরক ফেলা হলে এক নারী নিহত হন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর ভাইয়া চেম্বাল গ্লাদকো। এর আগের দিন 3 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলেও জানান তিনি। ইরাকে নরওয়ের কোম্পানির তেল ক্ষেত্রে ড্রোন হামলা। ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে নরওয়ের তেল ও গ্যাস কোম্পানি ডিএনও পরিচালিত একটি তেল ক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার কুর্দিস্তানের তাওকে এলাকার ওই তেল ক্ষেত্রে হামলা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী সংস্থা। চলতি সপ্তাহের শুরুর দিকে ইরাকে বিদেশি বিভিন্ন কোম্পানির তেল ও গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে ড্রোন হামলা শুরু হয়। এরপর থেকে এনে নরওয়েজ কোম্পানি ডিএনওর তেল ক্ষেত্রে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা ঘটল। কুর্দিস্তানের জাখো অঞ্চলে তাওকে ও পেশখাবুর তেল ক্ষেত্র পরিচালিত করে ডিএনও। নরওয়েজীয় এই কোম্পানির 2টি তেল ক্ষেত্রে ইরাকের তুরস্ক সীমান্ত লাগোয়া এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বিস্ফোরণের কারণে ওই তেল ক্ষেত্রে তেল উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে কুর্দিস্তানের সন্ত্রাস বিরোধী সংস্থা। এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ডিএনও কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কেবল চলতি সপ্তাহে একের পর এক ড্রোন হামলার কারণে ইরাকের সাহিত্য